বস্তির এক ঘরে একজন বিধবা মা তার ছোট্ট একটা ছেলেকে নিয়ে থাকত। ছেলেটির বয়স ৮ থেকে ১০ বছর হবে। একদিন সকালে মা কাজে যাবার সময় তার ছেলেকে বলল, হাসান, আমি কাজে যাচ্ছি, তুমি বাসায় ভালোভাবে থাকবে, কিন্তু কারোর সাথে দুষ্টুমি করবে না। আমি দুপুর হতে হতে চলে আসব। আচ্ছা মা, আমি শান্ত হয়েই থাকব, তুমি যাও। তারপর হাসানের মা কাজের জন্য চলে গেল। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার বুয়া, আপনি তো আজও দেরি করে ফেললেন। এভাবে দেরি করলে হবে? আসলে ম্যাডাম, আমার ছেলেটা একটু অসুস্থ, তাই আসতে দেরি হয়ে গেছে। এমনিতেই লেট করে এসেছেন, তার উপর আবার অজুহাত দিচ্ছেন। এমন করলে তো কাজ করার দরকার নেই। আপনি কাজ ছেড়ে দিন, আমরা অন্য কাউকে দেখছি। না না ম্যাডাম, অন্য কাউকে দেখতে হবে না। আগামীকাল থেকে আমি সময় মতো আসব। ঠিক আছে, তবে এটাই আপনার শেষ সুযোগ। এখন যান, রান্না বান্নাটা সেরে ফেলেন। ম্যাডাম, কি কি রান্না করতে হবে? ফ্রিজে দেখেন, ইলিশ মাছ আছে, মাছ রান্না করবেন। আর ফাতিমার জন্য ঝাল কম দিয়ে মুরগি ভুনা করবেন। আমাদের জন্য নর্মালভাবে আলু দিয়ে মুরগি রান্না করবেন। আর কিছু লাগবে না। রান্নাঘরে মাছ ভাজতে ভাজতে রহিমা মনে মনে বলতে লাগলেন, আমার ছেলেটাও তো ইলিশ মাছ অনেক পছন্দ করে। আহারে, আজ যদি ওর বাবা বেঁচে থাকত! কত দিন হলো ছেলেটাকে ভালো মন্দ খাওয়াতে পারি না। আজ তো অনেকগুলো মাছ আছে, ম্যাডাম নিশ্চয়ই অন্তত একটা হলেও মাছের টুকরো দেবে, তাতেই আমার হবে। রান্না শেষ করে রহিমা ম্যাডামকে বলল, ম্যাডাম, রান্নাবান্না শেষ, ঘরের বাকি সব কাজও শেষ। আমি কি এখন চলে যাব? দাঁড়ান, আপনার খাবারটা দিয়ে দেই। এই নিন। আর শুনুন, আগামীকাল আমার বাবার বাড়ি থেকে মেহমান আসবে, অনেক রান্না বান্না করতে হবে। চেষ্টা করবেন তাড়াতাড়ি আসার। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। আমার ছেলের কি অনেক কষ্ট হয়েছে? না মা, কিন্তু বড্ড খিদে পেয়েছে। তুমি একটু বসো, আমি গোসলটা সেরে এসেই তোমাকে খাবার দিচ্ছি। কি হলো মা, তোমার চোখে পানি কেন? কিছু না বাবা, চোখে কি যেন একটা পড়েছে। তুমি নাও, খাও। ও মা, এটা কি ইলিশ মাছ নাকি? আমার তো ইলিশ মাছ অনেক পছন্দ। নাও মা, তুমিও একটু খাও। না বাবা, আমি তো ইলিশ মাছ খেতে পারি না। না মা, তোমার খেতেই হবে। তুমি না খেলে কিন্তু আমিও খাবো না বলে দিচ্ছি। আচ্ছা রে বাবা, আমিও খাচ্ছি। মা, আমি যখন অনেক বড় হব তখন প্রতিদিন ইলিশ মাছ কিনে আনবো, আর তুমি এভাবে মজা করে আমাকে রান্না করে দেবে। তারপর আমরা একসাথে খাবো। আমি দোয়া করি বাবা, তুমি একদিন অনেক বড় হবে। সন্তানের জন্য মায়ের দোয়া কখনো বিফলে যায় না। পরদিন সকালে রহিমা রান্নাঘরে রান্না করতে ব্যস্ত। এমন সময় বাড়ির মালকিন এসে বলতে লাগলো, বুয়া, রান্না কতটুকু হলো? এই তো ম্যাডাম, প্রায় শেষ। আচ্ছা ঠিক আছে, রান্না শেষ হলে সবকিছু টেবিলে সাজিয়ে রাখবেন। জি ম্যাডাম। বুয়া। জি ম্যাডাম। এসব কি বুয়া, আপনার কাছে তো এসব আশা করিনি। শেষ পর্যন্ত চুরি! ছি ছি, আপনাকে আমরা এত বিশ্বাস করতাম, তার প্রতিদান এই দিলেন? আজ আসুক আপনার স্যার, আজই আপনার শেষ দিন এখানে। না না ম্যাডাম, এমন কথা বলবেন না। আমি চোর না ম্যাডাম, আমার ছেলেটার ইলিশ মাছ অনেক পছন্দ ম্যাডাম, তাই। চুপ করুন, এখনো মুখের উপর কথা বলছেন। লজ্জা লাগছে না? এই মুহূর্তে বাসা থেকে বের হয়ে যান, আর না হয় সবাইকে ডেকে অপমান করে বের করব। তা কি ভালো হবে? না না ম্যাডাম, আমি চলে যাচ্ছি। ওহ মা, আজ এত
এত দেরি করে এলে? আমার খুব খিদে পেয়েছে, কিছু খাবার দাও তো। দাঁড়া বাবা, আমি দিচ্ছি। আসসালামু আলাইকুম আম্মাজান। ওয়ালাইকুম আসসালাম আব্বু। কি হয়েছে আজ আমার মায়ের? আমার মায়ের মন এত খারাপ কেন? জানো আব্বু, আজ কি হয়েছে? আমাদের রহিমা খালাকে মা বাসা থেকে বের করে দিয়েছে, অনেক বকাও দিয়েছে। রহিমা খালা তো আমাকে অনেক আদর করে, ওনাকে মা বের করে দিল কেন? তাই আমার অনেক মন খারাপ। বের করে দিয়েছে? আচ্ছা, আমি তোমার মায়ের সাথে কথা বলবো, তুমি চিন্তা করো না। কি ব্যাপার বলো তো? রহিমা আপাকে নাকি বের করে দিয়েছো? বের করে দেব না তো কি করব? জানো উনি কি করেছে? ছি ছি, আমার তো বলতেও লজ্জা হচ্ছে। খাবার চুরি করতে গিয়ে ধরা খেয়েছে। আমার তো ভাবতেই কেমন লাগছে। আল্লাহই ভালো জানেন এতদিনে আরো কি কি চুরি করেছে। আমি তো আর এতদিন পাহারা দিয়ে রাখিনি। চুপ করো, কি বলছো এসব তুমি? তুমি ভুলে যাচ্ছ, তোমাকে বিয়ে করার আগে থেকেই আমি আপাকে চিনি। উনি এরকম কাজ করতেই পারে না। ওফ, এখন আমার থেকে ওই কাজের মহিলা বেশি বিশ্বাসী হয়ে গেছে। তা যাও, তার কাছ থেকে সত্যিটা জেনে আসো। তাই করব। আর হ্যাঁ, মানুষকে সম্মান দিতে শেখো। উনি তোমার থেকে বয়সে বড়। একজন মানুষ বিপদে পড়ে আজ তোমার এখানে কাজ করে। উনার স্বামী যদি বেঁচে থাকতো তাহলে উনার এই খারাপ দিন আসতো না। উনাকে সম্মান দিলে তোমার সম্মান কমে যাবে না, বরং বাড়বে। এই কথা বলে মাজিদ সাহেব বের হয়ে রহিমা আপার বাসার দিকে রওনা দিলেন। ওখানে পৌঁছে দরজার কাছে গিয়ে মাজিদ সাহেব দেখতে পেল রহিমা আপার ছেলে খাবার খাচ্ছে, শুধু ভাত আর ভর্তা দিয়ে। তখনই রহিমা আপা তাকে দেখে বলে উঠল, আরে স্যার, আপনি এখানে? আসুন আসুন, ভেতরে আসুন। আপা, আপনি আবার কবে থেকে আমাকে স্যার বলে ডাকা শুরু করলেন? কি যে বলেন স্যার, আপনাদের বাসায় কাজ করি আমি, আপনাকে স্যার বলে না ডাকলে কিভাবে হবে? আপা প্লিজ, আমাকে আর লজ্জা দিয়েন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম জানো কি বাবা? আমার নাম হাসান মাহমুদ। মাশাল্লাহ, খুব সুন্দর নাম। তা কোন ক্লাসে পড়ো? আমি এবার ক্লাস 4-এ পড়ি। জানেন, ক্লাসে আমার রোল 1। মা বলে আমি নাকি বড় হয়ে অনেক বড় অফিসার হব। ইনশাল্লাহ তোমার মায়ের আশা পূরণ হবে, আমিও সে দোয়া করি। তা বাবা, তুমি কি একটু বাইরে গিয়ে তোমার বন্ধুদের সাথে খেলতে পারবে? তোমার মায়ের সাথে আমার কিছু কথা ছিল। জি, আচ্ছা। আপা, আজ কি ঘটেছিল আমাকে সত্যি করে বলবেন? আপনি যা শুনেছেন সব সত্য। আমি আসলেই খাবার চুরি করতে গিয়ে ম্যাডামের কাছে ধরা খেয়েছি, তাই উনি আমাকে কাজ থেকে বের করে দিয়েছেন। ওনার কোনো দোষ নেই, সব দোষ আমার। আপা, ঘটনার পেছনেও ঘটনা থাকে। আমি আপনার ছোট ভাইয়ের মতো, আপনি কি আমাকে সত্যটা বলবেন না? আপনি তো জানেনই আমার ছেলেটা বড় আদরের ছেলে। আপনার ভাই থাকতে আমাদের কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু এখন নুন আনতে পান্তা ফুরাই। বাসা ভাড়া, ছেলেটার পড়াশোনার খরচ, এসব সামলাতেই সব শেষ হয়ে যায়। কত দিন হলো ছেলেটাকে ভালো মন্দ খাওয়াতে পারি না। ওই দিন যখন এত এত খাবার নিজ হাতে রান্না করেছিলাম, তখন বারবার ছেলেটার মুখ ভেসে উঠছিল। তাই শেষ পর্যন্ত নিজেকে সামলাতে পারিনি। আমি তো শুধু আপনাদের কাছেই অপরাধী না, আল্লাহর কাছেও অপরাধী। কিন্তু কি করব বলেন, মায়ের মন তো। আপা, নিজেকে দোষারোপ করবেন না প্লিজ। এখানে যদি কেউ দোষী হয় সেটা আমি। আমার উচিত ছিল সবকিছু আর একটু ভালোভাবে খেয়াল রাখা, যা আমি পারিনি। কি বলছেন স্যার? না না,
আপনি কেন দোষী হবেন? আমার খারাপ দিনে যখন কেউ আমার পাশে এসে দাঁড়ায়নি, তখন তো আপনি এসেছিলেন। আর না হলে এই মা ছেলে তো ভেসেই যেত। থাক আপা, এসব কথা আর মনে করার দরকার নেই। আপনি থাকুন, আমি আপাতত যাই, তবে আবার আসব। কি, তোমার অতি বিশ্বাসী আপা কি বলল? সত্যটা বলেছে, নাকি সত্য বলার মতো সাহসও ওনার নেই? তুমি একটু শান্ত হও, তোমাকে কিছু কথা বলি। তুমি কি জানো আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহকর্মীদের সাথে কিরকম ব্যবহার করতেন? সাহাবী হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর আমাদের নবীজির সেবা করেছেন, অথচ এই 10 বছরে আমাদের নবী উনার প্রতি সামান্য বিরক্তিও দেখাননি, অসন্তুষ্ট হননি। আমাদের নবী এবং উনার সাহাবীরা নিজেরা যা খেতেন, গৃহকর্মীদেরও তাই খেতে দিতেন। নিজেরা যা পড়তেন, গৃহকর্মীদেরও তাই পড়তে দিতেন। আমাদের প্রিয় নবী মৃত্যুর আগে বলে গিয়েছিলেন, দাস দাসীরা তোমাদের ভাই, আল্লাহ তাআলা তাদেরকে তোমাদের অধীন করে দিয়েছেন। সুতরাং আল্লাহ তাআলা তাদেরকে যার অধীনস্থ করে দিয়েছেন, তার উচিত তাদেরকে খাওয়াবে সে নিজে যা খায়, আর তাদেরকে তা পড়াবে যা নিজে পড়ে। তাকে ততটুকু কাজ করার দায়িত্ব দেবে যতটুকু কাজ তার পক্ষে করা সম্ভব হয়, আর অর্পিত কাজ তার দ্বারা সম্পন্ন করা সম্ভব না হলে সে কাজে তাকে সহযোগিতা করতে নিজেকেও অংশগ্রহণ করতে হবে। এখন আমি তোমাকে কিছুই বলবো না, তুমি নিজে থেকেই বলো, তুমি কি রহিমা আপার সাথে সবসময় ভালো ব্যবহার করেছ, নাকি তুমিও দোষ করেছ? যদি তুমি বলো তুমি কোনো দোষ করনি, তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি, রহিমা আপার ব্যাপারে আর কখনোই তোমাকে কিছু বলবো না। আমি অপরাধী, আমি বুঝতে পারিনি। আমি ওনার সাথে সবসময় রাগ দেখিয়ে কথা বলতাম, এক কাজ বারবার করাতাম, ঠিকভাবে খাবার দিতাম না। আমার ভুল হয়ে গেছে। জানো আপা খাবার কেন নিচ্ছিল? আমাদের ফাতেমার বয়সী আপারও একটা ছেলে আছে। এখন তুমিই বলো, তুমি যদি নিজ হাতে এত কিছু রান্না করতে, তাহলে কি তোমার ইচ্ছে করতো না তোমার মেয়ের জন্য এখান থেকে কিছু খাবার নিতে? আজ যদি তুমি নিজ থেকে আপাকে ভালো মন্দ খাবার দিতে, তাহলে কি উনার এই কাজটা করার দরকার পড়তো? তুমিও তো একজন মা, মায়ের মন কেমন হয় তুমি জানো না? আমি অনুতপ্ত। আমি জানি আমি অনেক বড় ভুল করেছি, তবে আমার ভুল আমি শুধরাবই ইনশাল্লাহ। তারপর তারা সবাই রহিমা আপার বাসার উদ্দেশ্যে রওনা দিল। আপা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি এক মা হয়ে অন্য এক মায়ের মনের কষ্ট বুঝতে পারিনি। আপনি আমাকে ক্ষমা করুন। আপনি ক্ষমা না করলে আমি আজ এখান থেকে যাবই না। আরে ম্যাডাম, কি বলছেন? আপনারা আমার বিপদের দিনে পাশে দাঁড়িয়েছেন। এখন যদি আপনি আমাকে এভাবে ক্ষমার কথা বলেন, তাহলে তো আমিই লজ্জিত হয়ে যাব। না পা, এভাবে কথা ঘুরলে হবে না। আপনি বলুন আপনি আমাকে ক্ষমা করেছেন। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি ক্ষমা করেছি। একদিকে বলেছেন ক্ষমা করেছি, আরেকদিকে ম্যাডামও ডাকছেন। আমি আপনার ছোট বোনের বয়সী, আমাকে ছোট বোন ডাকলে খুব খুশি হব। আগামীকাল থেকে সব ভুলে আপনি আবার আমাদের বাসায় যাবেন। হাসানকেও নিয়ে যাবেন। হাসান আর ফাতেমা একসাথে খাওয়া দাওয়া করবে। বারে, আমি কিভাবে যাব? আমার তো স্কুল আছে। এতদিন তো আমি অসুস্থ ছিলাম, তাই স্কুলে যাইনি। কাল থেকে আবার স্কুলে যাব। আমার তো অনেক পড়াশোনা করে বড় অফিসার হতে হবে। ঠিক আছে, তোমার যেদিন স্কুল থাকবে না সেদিনই আমাদের বাসায় যাবে, ঠিক আছে? ইসলামিক গাইডলাইন দেওয়ার জন্য আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের সোনামণিদের অবশ্যই দেখাবেন। এই চ্যানেলের ভিডিওগুলো এমনভাবে বানানো হয়েছে যে আপনাদের সোনামণিরা সঠিকভাবে ইসলামিক ধারণা ধারণ করতে সক্ষম হবে এবং সঠিকভাবে ইসলামিক পথে চলতে সহায়তা করবে ইনশাআল্লাহ। আমাদের চ্যানেলের প্রত্যেকটি ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।